নমস্কার আমার মায়ের বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার মায়ের সিম্পল হোম মেকার চ্যানেলে। আপনারা হয়তো ভাবছেন যে আজকে আমি কেন ব্লগটা স্টার্ট করলাম। তো আজ হচ্ছে আমার জন্মদিন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমি এবার আপনাদেরকে দেখাবো যে আমার মা কি করছে, কারণ আজকে মা ভীষণই ব্যস্ত। খুব একটা কিছু আমরা প্রোগ্রাম করছি না, কিন্তু তার মধ্যেও মা খুব ব্যস্ত। তাই এবার আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। মা, কি করছো তুমি? এই তো কালকে জিনিসগুলো নিয়ে এসেছি। হ্যাঁ। কালকে তোমার জন্য রান্না করব, আচ্ছা আমরাও খাবো। একটা একটা করে জিনিস বের করে রাখছি যাতে আমার রান্না করার সময় হাতের কাছে পাই। আচ্ছা, আমাকে হ্যাপি বার্থডে তো বলো। হ্যাপি বার্থডে সোনা মা আমার। হ্যাঁ, ঠিক আছে। চলো এগুলো সব বের করে নিই। হ্যাঁ, আচ্ছা আজকে এমনি রান্না কি হচ্ছে দুপুরে? দুপুরে রান্না করব তোমার পছন্দ মতোই, যেগুলো তুমি বলে রেখেছো। কি আমার পছন্দ? আলু ভাজা, হ্যাঁ বেগুন ভাজা, হ্যাঁ মাছ ভাজা, হ্যাঁ। আর পেঁয়াজের পোস্ত, Yes. যেটা তোমার খুব পছন্দের খাবার। ইয়েস। আর মাছের ঝোল, চাটনি, পায়েস তো থাকবেই। ব্যাস, এটাই বেলার খাবার। রাত্রে এটা একটু স্পেশাল কিছু করব, কারণ বাড়ির সবাই আসবে। তো এইগুলো করতে থাকি, পরে আবার আসবো বন্ধুরা। ওকে। বন্ধুরা দেখো, এই যে আমি আমার মেয়ের রুমের বিছানা ঠিকঠাক করে নিয়েছি, কারণ পরে আর সময় পাবো না। সুন্দর করে গুছিয়ে নিয়েছি। মেয়ের অফিসের আজকে ছুটি, তাই ল্যাপটপ টেবিল পুরো ফাঁকা, সুন্দরভাবে গোছানো। অন্যদিন সুন্দর গুছানো থাকে না বলে তোমাদেরকে দেখাতে পারি না। আজকে টেবিল পুরো ফাঁকা, তাই আজকে এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিলাম। আরও চলো অন্য রুমে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখো, এই রুমেরও বিছানা আমি ঠিকঠাক করে নিয়েছি। এই যে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি বিছানা। টেবিল পুরো পরিষ্কার, ড্রেসিং টেবিলটাও গোছানো। দেখো কেমন লাগছে রুমটা আমার। চলো